السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله أو
كما قال النبي عليه الصلاة والسلام محبت درد ابراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک اس کا پسینہ مشکوں سے زیادہ مبارک اس کا پسینہ اور دل میں طرف ہو میرے آقا کا زیارت کر دل میں طرف ہو میرے آقا کا زیارت ایک آنا میں آئے نبی دخلت مدینہ ایک آنا میں آئے نبی دخلت مدینہ صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ গোয়ালডাঙ্গা জামে মসজিদের উন্নয়ন উপলক্ষে পহেলা তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আসা আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে অবস্থানগত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, লক্ষ কোটি দরুদ সালাম, লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার জন্য যে তৌফিক, যে ধৈর্য, যে হিম্মত দান করেছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের কাছে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, শাফিয়ে মাহশর, আকায়ে নামদার, মাদিনা কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে সূরা আম্বিয়া এর 35 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত বাণী থেকে তিরমিজির 2459 নম্বর হাদিস পড়েছি। আমার জন্য দোয়া করবেন যেন আমি গুনাহগারের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কথা বের করে দেয় যেই কথাগুলো সর্বপ্রথম আমার, এরপরে আপনাদের সবার নাজাতের জরিয়া হয়ে যায়। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা আম্বিয়া এর 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি মানুষকে খারাপ এবং ভালো দিয়ে পরীক্ষা করে থাকি। ওয়া ইলাইনা তুরজাউন, এবং আমার কাছে মানুষ তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নফসকে নিজের তাবে বানিয়ে ফেলেছে এবং মৃত্যুর পরে জিন্দেগির জন্য আমল করে। ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা, বোকা তো ওই ব্যক্তি, অক্ষম ওই ব্যক্তি যে নাকি নফসের গোলামি করে। ওয়া তামান্না আলাল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখে, আকাঙ্ক্ষা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন। পৃথিবীর মধ্যে দেখবেন এমন কোনো বিষয় নাই, চাই দুনিয়ার ব্যাপারে হোক, চাই আখিরাতের ব্যাপারে হোক, ইখতিলাফ নাই। ইখতিলাফ ছাড়া খালি নেই। দেখবেন আপনি একটা বাসা বানাইতে যাবেন বা বাড়ি বানাইতে যাবেন, দেখবেন আপনার খেয়াল হলো যে এই প্রসেসে আমি বাসাটা বানাবো, কিন্তু দেখবেন আপনার সন্তান, আপনার স্ত্রী, পাড়া প্রতিবেশী বলবে এরকম বানানো ভালো হবে না, অন্যরকম ভাবে বানাও। কোনো একটা ব্যবসা করতে যাবেন, আপনার খেয়াল আমি মোবাইলের ব্যবসা করব,
কিন্তু দেখবেন আপনার স্ত্রী, আপনার সন্তান বলবে এই ব্যবসা ভালো না, অন্য ব্যবসা করেন। আখিরাতের লাইনে আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, কি পরিমাণ হাত উঠা করবেন সেখানেও ইখতিলাফ। হাত কোথায় বাঁধবেন, নাভির উপরে না নিচে, সেখানেও ইখতিলাফ। এমন কোন জিনিস নেই পৃথিবীর মধ্যে যে জিনিসের মধ্যে ইখতিলাফ নাই। শুধুমাত্র একটা বিষয় আছে, যে বিষয়ের মধ্যে মানুষের কোনো ইখতিলাফ নাই, দ্বিমত নাই। সেই জিনিসের নাম হচ্ছে মৃত্যু। মৃত্যুর ব্যাপারে কোনো মানুষ দ্বিমত করে নাই, ইখতিলাফ করে নাই। আপনি নাস্তিক বলেন, আস্তিক বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত বলেন, আপনি শিয়া বলেন, খারিজি বলেন, রাফিজি বলেন, প্রত্যেকেই এই মৃত্যুর ব্যাপারে সবাই একমত। মৃত্যু সুনিশ্চিত বিষয়, মৃত্যু একদিন না একদিন হবেই। এই ব্যাপারে মানুষের কোনো ইখতিলাফ নাই। এরপরে মৃত্যু কোন জায়গার মধ্যে হবে এই ব্যাপারেও কোনো ইখতিলাফ নাই। আমি এখানে বয়ান করতেছি, বয়ান শেষ করতে পারবো কিনা এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আপনারা দূর দূরান্ত থেকে বয়ান শোনার জন্য আসছেন, বাসা পর্যন্ত যাইতে পারবেন কিনা এই গ্যারান্টি নাই। সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাঁচটা জিনিসের ব্যাপারে মানুষের ইলম নাই, মানুষ জানে না, শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কবে বর্ষিত হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের গর্ভের মধ্যে সন্তানটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। 4 নাম্বার, ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি উপার্জন করবে, কি অর্জন করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। 5 নাম্বার, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনের মধ্যে বান্দার মৃত্যু হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এই জন্য কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন এক পেয়ালা, যেই পেয়ালার থেকে সবাইকে একদিন না একদিন পানি পান করতে হবে। কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে। এরপরে কবি বলেন, ইহা হাম সব মুসাফির হে, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। দুনিয়ার মধ্যে আপনি আমি হলাম মুসাফির, 2 দিন আগে আর 2 দিন পরে আপনাকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, যখন সেই সময়টা চলে আসবে একটা কদম সামনে দিতে পারবা না, একটা কদম পিছনে হটাইতে পারবা না। যেখানে যে অবস্থায় যেভাবে তোমার মৃত্যুটা লেখা আছে ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জানটা কবজ করবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছেন, এখনো পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, আজরাইল যাও যাও আমার পয়গম্বরের জানটা তুমি নিয়ে আসো। যখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন জান কবজ করার জন্য, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আমি তো বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ করতেছি, এখন পর্যন্ত কাজ শেষ হয় নাই, আমাকে একটু সময় দেন,
আমি বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ করে আর পরে আমার জানটা নিয়ে নিন, কোনো সমস্যা নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আপনাকে বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত সময় দেওয়া হবে না। আপনাকে বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত আপনাকে মহল্লত দেওয়া হবে না। এই অবস্থার মধ্যে আপনার জানটা আল্লাহ রাব্বুল আলামিন নিতে বলেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই তাহলে আমাকে একটু বসার সুযোগ দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করি, প্রার্থনা করি। ও দয়ার মালিক, আমাকে একটু সময় দেন, আমি বাইতুল মুকাদ্দাসের কাজ করি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আপনাকে বসারও সুযোগ দেওয়া হবে না, দাঁড়ানো অবস্থায় আপনার মওতটা লেখা আছে, সুতরাং বসার কোনো সুযোগ নাই। जब मलाकुल मौत आएंगे तुम्हारे सामने, उनको मोहलत फिर न देंगे लम्हे लेने के लिए। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জান কবজ করার জন্য আসবে, তোমার ঠোঁটটার হেলানোর তুমি সুযোগ পাবা না রে বান্দা। মৃত্যু এমন এক সুনিশ্চিত বিষয়, যে বিষয়ের ব্যাপারে কোনো একতলাপ নাই, কোনো দ্বিমত নাই। বান্দারে দুনিয়ায় এমন ভাবে চলিও না, এমন ভাবে বেপরোয়া চলিও না। আর এই মৃত্যুর থেকে পলায়ন করেও তুমি বাঁচতে পারবে না। সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও নবী, আপনি জানায়া দেন, মৃত্যু থেকে যারা পলায়ন করতে চায়, মৃত্যুর থেকে যারা পলায়ন করে বেঁকে যেতে চায়, কখনো পারবে না। মৃত্যু তাদের সামনে মোলাকাত করবে। আর ওই দৃশ্য অদৃশ্যের খবর রাখনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 দিন আগে আর পরে আপনাকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে, তার কাছেই ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং ওই দিন আমাদের আমল সমূহ জানিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও মানুষ, মৃত্যু থেকে পলায়ন করে তুমি যদি উঁচু টিলার মধ্যে অবস্থান করো, সেখানেও গিয়ে লাভ হবে না, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, ধরবে। মৃত্যুর ভয়ে যদি তুমি আয়না ঘরের মধ্যে ঘর বানাইয়া সেখানের মধ্যে অবস্থান করো, এরপরও পালাইতে পারবা না। মৃত্যুর ভয়ে যদি তুমি কাঁচের গ্লাসের মধ্যে প্রবেশ করো, কোনো লাভ হবে না। মৃত্যুর ভয়ে যদি তুমি সীসাডালা প্রাচীরের মধ্যে অবস্থান করো, এরপরও কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا। হে নবী, আপনি জানায়া দেন, মৃত্যুর থেকে যদি তোমরা পলায়ন করতে চাও, মৃত্যুর থেকে যদি তোমরা পলায়ন করতে চাও, কোনো লাভ হবে না। ওয়াইদা লা তুমাত্তাউনা ইল্লা ক্বালিলা, শুধুমাত্র অল্প সময়ের জন্য লাভ হবে, সেটা হলো নির্দিষ্ট সময়। মৃত্যুর থেকে পলায়ন করতে পারবেন না রে ভাই। মৃত্যু একদিন না একদিন আসবে। 2 দিন আগে আর পরে আপনারা দেখেছেন ছোট ছোট বাচ্চারা ঘুড়ি উড়ায়, কি উড়ায় না? দেখছেন নি আপনারা? ছোট বাচ্চাটা যেরকম নাকি ঘুড়ি উড়ায় দেয় আকাশের মধ্যে, আর ঘুড়ির লাঠিটা সুতাটা থাকে ওই বাচ্চার কাছে, আকাশের মধ্যে যেরকম নাকি ওই ঘুড়িটা স্বাধীনভাবে উঠতে থাকে, কোনো বাধা দেওয়া হয় না। আবার যখন ওই ছোট বাচ্চাটা
সুতাটা ধরে আস্তে আস্তে গোটায় টান দেয়, ওই রকম ঘুড়িটা যেরকম ওই বান্দার কাছে, শিশু বাচ্চাটার কাছে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিন্দেগির 60 বা 40 বা 100 বছর পর্যন্ত ঘুড়ি নামক জিন্দেগির মধ্যে পাঠাইছেন আর উড়াইয়া দিছেন, বান্দা যা মন চায় কর, কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা স্মরণ রাখবা, যখন তোমার সেই সময়টা আসবে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সেই সময়টা চলে আসবে, একটা সেকেন্ড সামনে করতে পারবা না, একটা সেকেন্ড পিছনে করতে পারবা না। একজন জালিলুল কদম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সেকেন্ডের জন্য সময় দেওয়া হয় নাই, একটা সেকেন্ডের জন্য মহল্লা দেওয়া হয় নাই, এই কথাটা কবুল করা হয়নি। শুধু দাঁড়ানো অবস্থায় থেকে একটু বলবে, এটারও সুযোগ নাই। তুমি আমি কেমনে ধারণা করে আমাদেরকে সুযোগ দিবে রে বান্দা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সকালবেলা মসনদের মধ্যে বসা আছেন তার বিজ্ঞ মন্ত্রীকে নিয়ে। তিনি শুধু তার বিজ্ঞ মন্ত্রী ছিলেন না, তিনি তার বাবা দাউদ আলাইহিস সালামের মন্ত্রী ছিলেন। একদিন সকালবেলা একজন অপরিচিত ব্যক্তি আসলেন, ওই বিজ্ঞ মন্ত্রীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। যখন ওই মন্ত্রীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, এই মন্ত্রী মনে মনে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, ভয় লেগে গেল। কিছু মানুষের চাহনি দেখবেন এত সুন্দর, তারা যদি কোনো মানুষের দিকে তাকায় খুব ভালো লাগে, মজা লাগে। আর কিছু মানুষের দৃষ্টি দেখবেন এত খারাপ, যদি সে মানুষের দিকে তাকায় আর অন্তরের মধ্যে ভয় লাগে। লাগে কি লাগে না? ঠিক তেমনি ভাবে ওই অপরিচিত ব্যক্তি যখন বিজ্ঞ মন্ত্রীর দিকে অপলক দৃষ্টিতে তাকাইল, মন্ত্রীর মধ্যে একটু ভীতি সন্ত্রস্ত হয়ে গেল। এরপরে যখন অপরিচিত ব্যক্তিটা চলে গেল, চলে যাওয়ার পর ওই বিজ্ঞ মন্ত্রী বললেন, পয়গম্বর আপনার মসনদের মধ্যে তো এতদিন এই অপরিচিত ব্যক্তিকে আমি দেখি নাই, এই ব্যক্তিটাকে তো আমি চিনি না, এই ব্যক্তিটাকে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মন্ত্রী এটা তুমি চিনবে না, এটা অপরিচিত ব্যক্তি আর কেউ না, এটা হচ্ছেন মালাকুল মউত। মন্ত্রী আমি মনে মনে ভীত সন্তুষ্ট হয়ে গেছে, আবার যখন মালাকুল মউতের কথা শুনছে আরো ভয় বেড়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও পয়গম্বর আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে, বাতাসকে আপনি একটু হুকুম করুন যাতে আমাকে হিন্দুস্তানের একটা দ্বীপের মধ্যে রেখে আসে। যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করলেন, বাতাস যাও আমার মন্ত্রীকে হিন্দুস্তানের একটা দ্বীপের মধ্যে রেখে আসো। ওই মন্ত্রী বলেন, পয়গম্বর আমি এখন মরতে চাই না, আমার এখন আমল সুন্দর হয় নাই, এই জন্য আমাকে আপনি বাতাসকে হুকুম করেন যেন হিন্দুস্তানের একটা দ্বীপের মধ্যে রেখে আসে। বাতাস থেকে হিন্দুস্তানের একটা দ্বীপের মধ্যে রেখে আসলো। পরের দিন আবার ওই অপরিচিত ব্যক্তি মানে মালাকুল মউত আবার যখন আসলেন, জিজ্ঞেস করলেন, আজরাইল কালকে তুমি আমার মন্ত্রীর দিকে কেমনে এমনি তাকাইলা, অপলক দৃষ্টিতে কেন তুমি তাকাইলা? আমার মন্ত্রী তো ভীত সন্তুষ্ট হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আমি তো এমনি এমনি তাকাই নাই, কারণ আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিয়েছে পৃথিবীর এক প্রান্ত থেকে আমি আর এক প্রান্তের মধ্যে আমি চোখের পলকের মধ্যে যাইতে পারি। পৃথিবীর এক দেশ থেকে আর এক দেশে আমি 1 সেকেন্ডের মধ্যে যাইতে পারি। কিন্তু ওই মন্ত্রীকে তো এত ক্ষমতা দেওয়া হয় নাই, এত পাওয়ার দেওয়া হয় নাই। কিন্তু আমি দেখতেছি দুপুর বেলার মধ্যে ওই আপনার মন্ত্রীর মরণটা হিন্দুস্তানের একটা দ্বীপের মধ্যে লেখা আছে। আমি চিন্তা করলাম, পয়গম্বর এই অল্প সময়ের মধ্যে মন্ত্রীরা কেমনে সেখানে যাবে? আমি এই জন্য তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর আমি যখন হিন্দুস্তানের দ্বীপের মধ্যে গেলাম,
গিয়ে দেখতেছি আপনার মন্ত্রী মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদি সুদূর আকাশ পানে লুকাও সে ঠাই লাগিয়েছি। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের মাঝে ফেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমবলত তোমায় নাহি কহে নিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমার জান নিয়ে নিবে। ও দুনিয়ার ইমানদার যুবক, আল্লাহর গোলাম, আজকে দুনিয়াতে এমন ভাবে তুমি চলতেছো, আজকে দুনিয়াতে তুমি এমন ভাবে বেড়াইতেছো যেন মৃত্যুবরণ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া এর 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। ও দুনিয়ার মানুষ, ভালো করে কথাগুলো খেয়াল করবে। তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী হায়াত দেয় নাই, এরপরও দুনিয়া এত বেপরোয়া কেন, এত তোমার গাফলতি কেন, ইবাদতের মধ্যে তুমি মন কেন লাগাইতে পারো না? তার একমাত্র কারণ তোমার আল্লাহর ভয় নাই। আজকে তুমি কার জন্য তোমার জিন্দেগিকে বিলীন করে দিতেছ রে যুবক? আল্লাহ না করুক যদি তোর আজকে মৃত্যুটা হয়ে যায়, যদি তুই আজকে কবরের বাসিন্দা হয়ে যাও, কি উপায় হবে তোর একটা বারের জন্য চিন্তা করেছো কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের 6 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাকে তোমার প্রভুর স্মরণ থেকে গাফেল করেছে? আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, এত সুঠাম করে বানাইলাম, এত সুবিন্যস্ত করলাম, নিজের মান গড়া আকৃতি দিয়ে তোমাকে আমি বানাইলাম। প্রশ্ন হয়, ও দয়ার মালিক, কেমন আকৃতি দিয়ে আপনি আমাদের বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, এত সুন্দর আকৃতি দিয়ে তোমাকে বানাইলাম, কোন মাখলুকাতকে এত সুন্দর করে বানাই নাই। এরপরও কেমনে তুমি গাফেল থাকো, কেমনে তুমি ইবাদত থেকে গাফেল থাকো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এর 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাকে তোমার প্রভুর স্মরণ থেকে গাফেল করতেছে? কেমনে তুমি না শুকরি করো, কেমনে তুমি না ফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, ফাহইয়াকুম, এরপরে আমি তোমাদেরকে জীবন দান করলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমরা আবার মৃত্যুবরণ করবা, সুম্মা ইহয়ীকুম, আবার তোমাদেরকে আমি জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আর তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে রে বান্দা। আজকে যে সন্তানদের জন্য তুমি তোমার জিন্দেগিকে বিলীন করে দিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে তুমি পৃথক হয়ে গেছো, দুনিয়াকে প্রাধান্য দিয়েছ, আর আখিরাতকে ভুলে গেছো, হারাম পন্থার মধ্যে লিপ্ত হয়ে গেছো, হালাল পন্থাকে তুমি ছেড়ে দিয়েছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কোন জিনিস তোমাকে তোমার প্রভুর স্মরণ থেকে গাফেল করে দিয়েছে? অথচ আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম, তোমাদেরকে আমি সুঠাম করে বানালাম, সুবিন্যস্ত করলাম, এখন আর তোমার দুনিয়ার টেনশন, আখিরাতের কোনো টেনশন নাই রে বান্দা। তুমি শুধু দুনিয়া দুনিয়া করে তুমি আজকে তোমার জিন্দেগি বিলীন করে দিতেছো, তুমি তোমার জিন্দেগিটাকে নষ্ট করে দিতেছো রে বান্দা। একবারের জন্য কি তুমি ভেবে দেখেছো, আজকে যদি তোমার মরণটা হয়ে যায়, আজকে যদি তুমি মৃত্যুবরণ করো, যেই সন্তানের জন্য তুমি আজকে দুনিয়া করতেছো, সর্বপ্রথম তুমি মরে দেখো, তোমার ঘর থেকে তোমার সন্তান, তোমার পরিবার আগে বের করবে, বলবে যে আগে বের কর, একটু পরে তার শরীর থেকে গন্ধ বের হয়ে যাবে।
কেউ তোমার আত্মীয় স্বজনের মধ্য থেকে কেউ যাবে বাগানে বাস কাটতে, কেউ বা যাবে কাপড়ের কাপড় আনতে, কেউ বা তোমার কবর খনন করতে যাবে। তোমার মা তো তোমার সন্তান, তোমার স্ত্রী তোমার জন্য বড়ই পাতা গরম করতে যাবে। সর্বশেষ শুধু তাকাইয়া দেখব তোমার শরীরের মধ্যে যে জামাটা আছে, ওই জামাটাও খুলে খুলে রেখে দিবে। তোমাকে ওই জামাটাও পর্যন্ত কবরে নিতে দিবি না রে বান্দা। তাদের জন্য তুমি করতেছো একবার কি ভেবে তুমি দেখিস এই জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কি উপায় হবে আমার মারণে, কি উপায় হবে আমার মারণে, একা একা থাকতে হবে কবরে, একা একা থাকতে হবে কবরে। সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে সে তাই থাকবি করে।